আজ আমি যে রান্নাটা করছি সেটা প্রায় প্রত্যেকটা ঘরের বেশিরভাগ মানুষেরই পছন্দের খাবার। এতক্ষণে বুঝতেই পেরে গেছেন কি বানাতে চলেছি। আজকে বানাচ্ছি বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তবে এই বিরিয়ানিটা কোনো শর্টকাট পদ্ধতিতে নয়, এর বিভিন্ন ধাপ আছে। এই প্রত্যেকটা ধাপ যদি খুব নিয়ম নিষ্ঠা করে যত্নে ভালোবাসায় করা যায়, তাহলে এর থেকে বেশি সুন্দর সুস্বাদু বিরিয়ানি বোধহয় আর হয়ই না। এবারে দেখাই যে কি কি মশলা লাগে বিরিয়ানির মশলা তৈরি করতে। আমি মুখে আর উল্লেখ করছি না, ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। মুখে বলতে গেলে কোনোটাও যদি স্কিপ করে যাই। আর এটা আছে ফোড়নে দেওয়ার জন্য। পাত্রটা ভালো করে গরম করে নিয়ে সমস্ত উপকরণগুলো সামান্য তেতে এলে, একটা সুন্দর স্মেল বেরোলে বুঝে যাব যে মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। বেশ মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর রঙটাও কিন্তু বেশ দারুণ হয়েছে। বিরিয়ানি করতে যে চাল লাগে, সেই চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তাকে মিক্সিতে ঘুরিয়ে রেখে দেব এবার। এবং অবশ্যই একটা পাত্রে ঢেলে চাপা দিয়ে রাখবো, যাতে স্মেলটা না নষ্ট হয়ে যায়। মাংসটা ম্যারিনেট করার জন্য আদা রসুন খুবই অল্প পরিমাণে নেব। বেশি মাত্রায় নিলে তার ঝাঁঝেই নষ্ট হয়ে যায় বিরিয়ানির স্মেলটা। মাংসটা ম্যারিনেট করতে আদা রসুন পেঁয়াজ বেরেস্তা আর জল ঝরানো টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এটা হচ্ছে প্রথম ধাপ। আর তার সাথে দিয়েছি কিছুটা বিরিয়ানির মশলা, যাতে মশলাটা সমস্ত মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর তার সাথে দিচ্ছি সাদা তেল। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে প্রত্যেকটা মাংসের গায়ে যেন লেগে থাকে সেইভাবে মাখিয়ে দেবো। আর স্বাদ মতো নুন তো দেবই। এবারে হচ্ছে সেকেন্ড ধাপ। রেগুলার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গুঁড়ো হলুদ, কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কা সবই পরিমাণ মতো দেব, খুব সামান্য পরিমাণ। এখানে 2 কিলো মাংসের জন্য আমি এই রকমই সামান্য পরিমাণ মশলা দিয়েছি। আর দিয়েছি মিট মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আলুগুলো আমি ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে ফোক দিয়ে ফুটো করে দিয়েছি, যাতে তার মধ্যে নুন মশলাগুলো ভালোভাবে ঢোকে। আমি আলুটা ঠিক কায়দা করতে পারি না, বিরিয়ানির মধ্যে যখন দমে দিই শুধু যদি ভেজে আলু দিই না, আমার আলুটা ভালো সেদ্ধ হয় না। ওই জন্য আমি একটুখানি ভাপিয়ে নিয়ে তারপর ভেজে নেব। এদিকে ভাতের জল রেডি হয়ে গেছে, চালও দিয়ে দিয়েছি। এই যখন জলটা গরম ছিল দেখেছেনই নিশ্চয়ই। নুন দিয়েছি, গরম মশলা দিয়েছি, লেবুর রস দিয়েছি, যাতে চালটা বেশ ঝড়ো ঝড়ো নামে। দিয়ে পুরোপুরি তো সেদ্ধ করব না চাল, আমরা সবাই জানি। 80% মতো সেদ্ধ করে বাকিটা দমে দেব। এবার মাংস কষানোর পালা। ভাতেরও জল ঝরানো হয়ে গেছে।
প্রথমে ফোড়ন দিয়ে তাতে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না সেদ্ধ হয়, ঢাকা চাপা দিয়ে দিয়ে। এই প্রতিটা স্টেপ যদি আমরা ঠিকভাবে করি তাহলে সুস্বাদু দোকানের মতো বিরিয়ানি হতে বাধ্য। অপেক্ষা করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। অনেকটাই হয়ে এসেছে। এবার নামাবার পালা। রোগানটা আলাদা করেছি, মাংসগুলো আলাদা রেখেছি যাতে মাংসের থকথকে মশলাটা না যায়। এবার হচ্ছে হাঁড়ি সাজাবার পালা। এটা সম্পূর্ণই করেছি আমি ঘি দিয়ে। আর এদিকে চাটু দমে বসিয়ে দেব বলে প্রিহিট করে নিচ্ছি চাটুটাকে। এবার হাঁড়িটাকে সাজিয়ে নিতে পারলেই বাকি কাজটা একদম শেষ। প্রথমে রোগান, তারপরে আলু, মাংস এবং ভাত, বেরেস্তা, বিরিয়ানি মশলা, আর এটা দুধেতে জাফরান ভেজানো ছিল, ঈষদ উষ্ণ দুধেতে। এটা হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল। আবারও ঘি। এইভাবে লেয়ার তৈরি করব। আবার রোগান, আবার আলু, মাংস, ভাত, বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জলের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেইটা, জাফরান দুধে মেশানো, বিরিয়ানি মশলা, এইভাবে পরপর লেয়ার, যতটা লেয়ার হবে করে নেব। আর ওদিকে তো চাটুটা প্রিহিট করতে বসিয়েছি দমে দেব বলে। ভীষণই ধৈর্যের ব্যাপার। হয়ে গেছে রেডি করা। এখনো বসানো হয়নি, এইরকম সুন্দর দেখতে হয়েছে। এবার একে ফয়েলে মোড়া হচ্ছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথম 5 মিনিট জোর আঁচে থাকবে, তারপর একদম সিম করে 45 মিনিট, তারপরেও 10 মিনিট রেস্ট। এইসব করে দেখা যাক খুলজা সিম সিম। এটা অধীর আগ্রহে। না, দারুণ হয়েছে, দারুণ। এত সুন্দর কালার এসেছে এবং এত সুন্দর স্মেল এসেছে, মানে নিজেদেরই অবাক লাগছে। এবার শুধু খাওয়ার পালা। ব্যাস,
খাটনিটা একদম সার্থক। কি তাই না?